আমরা দোকানের ভিতরে ঢুকতে পারি নাই, আমরা রাস্তায় দাঁড়াই আজকে বিসমিল্লাহ করতে হবে। ভাই আপনি কোথা থেকে আসেন খেতে? সাভার আশুলিয়া। আশুলিয়া থেকে এই খাবার খেতে আসছেন? খাবারটা খুবই টেস্টি। বিরিয়ানি খাওয়ার মতো সুখ আর অন্য কিছুতে নাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হাজি মাখন বিরিয়ানিতে। হাজি মাখন বিরিয়ানি 70 বছরের পুরনো একটা ঐতিহ্য আমাদের ঢাকা শহরের। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রায় সাহেব মোড় থেকে জাস্ট বামে এই লেনে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন। আরও যদি সহজ করে লোকেশনটা বলি, বিউটি লাচ্ছি, রায় সাহেব মোড়ের বিউটি লাচ্ছি ঠিক উল্টা দিকে যে রোডটা আছে সেই রোড দিয়ে ভিতরে চলে আসলেই আপনারা পেয়ে যাবেন হাজি মাখন বিরিয়ানি। এই হাজি মাখন বিরিয়ানি 1950 সাল থেকে এখন পর্যন্ত এখানেই পুরান ঢাকাবাসী রসনা বিলাসের বিরিয়ানির অন্যতম উপকরণ। এটা বেসিক্যালি যখন মাখন সাহেব এই বিরিয়ানি দোকানটা শুরু করেছিলেন, এটা অন্যতম কারণ ছিল পাশে জজ কোর্ট, মেট্রোপলিটন কোর্ট। এই কোর্টে যারা বিচারক আছেন, যারা আইনজীবী আছেন এবং যারা বিচার প্রার্থী বা অন্যান্য কাজে যারা আসেন, এরা এখানে দুপুরের খাবারটা খায়। তো বেসিক্যালি আমরা শুনতে পেরেছি 3টা থেকে 4টার মধ্যেই খাবারটা শেষ হয়ে যায়, যেটা প্রমাণ হচ্ছে ভিড়। আমি এসেছি দুপুর 12:30টায়, এসে লাইনে দাঁড়িয়েছি। এখন ভিড়ে আমি ডেকচি কাছে এখনো যেতে পারিনি। তো বেসিক্যালি ডেকচি কাছে যাব, খাবার নিব, তারপরে আপনাদেরকে খাবারের রিভিউ দিব। তো আপনারা আপাতত ভিড়টা দেখুন, আমি দেখি প্লেট হাতে নিতে পারি কিনা। আমরা অনেক কষ্ট করে বিরিয়ানি প্লেট হাতে পেয়েছি, তো আমরা সাইডে চলে যাই, সাইডে গিয়ে খাবারটা খাই। আমরা খাবারটা হাতে পেয়েছি, আমরা দোকানের ভিতরে ঢুকতে পারি নাই, আমরা রাস্তায় দাঁড়াই আজকে বিসমিল্লাহ করতে হবে। কারণ হচ্ছে প্রচন্ড ভিড় এখানে, এখন সবাই রাস্তায় দাঁড়াই খাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যরাও খাচ্ছে, তো অন্যদের সাথে আমরা শরিক হয়ে যাই, রাস্তায় দাঁড়াই খাওয়া শুরু করি। আমরা রাস্তায় বিসমিল্লাহ করেছি। তো আমার পাশে একজন ভাই, উনিও রাস্তায় দাঁড়াই খাচ্ছে। তো ভাই আপনি কোথা থেকে আসেন খেতে? সাভার আশুলিয়া। আশুলিয়া থেকে এই খাবার খেতে আসছেন? এত দূর থেকে? এত দূর থেকে আসছি। এই খাবার মানে আশুলিয়া থেকে এত দূরে কেন আসলাম? আমরা মাখন বিরিয়ানির খুব সুনাম, হ্যাঁ, এই জন্য আজকে আমরা বললাম যে তাহলে এখানে যাই, আমরা যে খাবারটা খেয়ে দেখি। আচ্ছা, খাচ্ছেন, কেমন লাগছে খেতে? খুবই ভালো, ভালো, অসাধারণ। আচ্ছা, তো এই হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে গরুর বিরিয়ানি বা তেহারি, যেটাকেই বলেন, আমরা বিরিয়ানি বলি, তেহারি না আসলে। তো এই খাবারটার মূল বিশেষত্ব বা একদম ইউনিকনেস যদি আমি বলি, খাবারটা হচ্ছে মাখো মাখো। মানে ধরেন চালটা আপনার ঝরঝরা না, খুব মাখো মাখো, চালটা খুবই সফট, এবং দেখেন চালটা যে মাখা মাখা, এটাই হচ্ছে এই বিরিয়ানিটার মূল ইউনিকনেস। তো আমরা 150 টাকা হিসেবে মাংস মাশাআল্লাহ অনেক মাংস পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু প্রথমে অল্প একটু নিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। খাবারটা খুবই টেস্টি। আর আমি যে মাংসগুলো দেখতে পাচ্ছি এখানে আসলে হাড় খুবই কম, চর্বিও নেই, খুব ভালো ভালো মাংসের পিস দেওয়া আছে। এখানে সবই সলিড মাংস পাচ্ছি আমি, এখানে সলিড মাংস পাচ্ছি, এখানে সলিড মাংস পাচ্ছি। তো মাংসটা সফট, আমি গরমে আসলে ভাঙতে পারছি না, প্রচন্ড গরম, একদম মাত্র বিরিয়ানি খাওয়ার মতো সুখ আর অন্য কিছুতে নাই। যারা আমরা বিরিয়ানি পাগল, বিরিয়ানি যখন খাওয়া হয় তখন কিন্তু সব সুখ দুঃখ আমরা ভুলে যাই, জাস্ট এই বিরিয়ানির সুখেই কিন্তু থাকি আমরা। তো এখন আমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। তো আমি আরেকটু খাই বিরিয়ানিটা। খেতে খেতে আমি একটা জিনিস বলে দিই, আপনারা যদি হাজি মাখন বিরিয়ানিতে আসেন অবশ্যই চেষ্টা করবেন একটার ভিতরে এখানে আসার জন্য। তাহলে আপনি মোটামুটি নতুন ডেকচির আপনি
ভালো খাবারটা পাবেন। যদি 2টা বা 3টা বেজে যায় তখন কিন্তু আসলে গ্যারান্টি থাকবে না আপনি খাবারটা পাবেন কি পাবেন না। এখানে ভিড় আপনারা, আমি তো দেখাইলামই যে এখানে ভিড়ের জন্য আসলে দাঁড়ানো যায় না। তো এই খাবারটা আপনাকে সময় নিয়ে আস্তে ধীরে খেতে হবে পরিপূর্ণ স্বাদ পাওয়ার জন্য। প্রচন্ড গরম, যেহেতু মাখো মাখো বিরিয়ানি, এটাতে কিন্তু গরমটা খুব বেশি থাকে এবং আস্তে আস্তে ভেঙে ভেঙে খেতে হয়। তো আমাদের আজকের রিভিউ এখানেই শেষ করছি মাখন বিরিয়ানি থেকে। আমি বলবো যে অবশ্যই এটা পেটুক সাহেব রিকমেন্ডেড, আপনারা অবশ্যই আসবেন, এসে জিনিসটা ট্রাই করবেন। কারণ এই পুরনো ঐতিহ্যগুলো কিন্তু আসলে আমাদেরকে ধারণ করতে হবে। এগুলো আমাদের ঐতিহ্য, 70 বছর ধরে এই খাবারগুলো খাচ্ছি আমরা, এগুলো আমাদেরকে ঐতিহ্য ধারণ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমরা আজকে রিভিউ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।